শরীয়তপুরের গোসাইট উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় সরকার ঘোষিত খাল খনন, পুনর্খনন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। সোমবার ১৬ই মার্চ উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পখমশের গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য শেষে খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন মিয়া নুরউদ্দিন আহমেদ অপু। পরে ৩ এমপি কোদাল নিয়ে খাল খনন করে কাজের সূচনা করেন। উদ্বোধন শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে কয়েকটি বৃক্ষরোপণ করেন তারা। অনুষ্ঠানে একটি ব্যতিক্রমী দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। অতিথিদের জন্য মঞ্চ পর্যন্ত লাল গালিচা বিছানো হলেও হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু সেটি সরিয়ে দিতে বলেন। পরে তিনি লাল গালিচা ছাড়াই সাধারণ মানুষের মতো হেঁটে মঞ্চে উঠে বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। এছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পুলিশ সুপার রৌনক জাহান, সদ্য নির্বাচিত জেলা পরিষদের প্রশাসক কালু সর্দার, গোসাইট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আরা খানম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার সাধারণ মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মিয়া নুরউদ্দিন আহমেদ অপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল পুনর্খননের মাধ্যমে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক হবে, কৃষি জমিতে সেচের সুবিধা বাড়বে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, আমি সবসময় বলেছি বিএনপি আমার পরিচয় আর শরীয়তপুর আমার পরিবার। শরীয়তপুরের নামের আগে যে অবহেলা শব্দটি জড়িয়ে আছে, ইনশাল্লাহ আমরা তা মুছে দেব। শরীয়তপুরের ৩ জন সংসদ সদস্য আমরা সবাই মিলে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, খাল পুনর্খনন কার্যক্রম কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষকরা আরও অনেক বেশি সুবিধা পাবেন এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে। শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ বলেন, সরকার গ্রামীণ উন্নয়ন ও কৃষিকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। খাল পুনর্খনন সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোসাইট উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আরা খানম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনর্খনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অবহেলা ও ভরাট হয়ে থাকা খালগুলো পুনরুদ্ধার করা গেলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। প্রশাসনের পক্ষ থেকে আমরা এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় খাল পুনর্খনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এতে পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষি ও পরিবেশ উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে। এদিকে খাল পুনর্খনন কার্যক্রমে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মধ্যে একজন বলেন, ধরনের উপকার তো পানি থাকলে ফসল ফলাইতেও ভালো, ফসলে পানি দিতেও ভালো, সব দিকেই ভালো হইতে আছে। খাল হইলে সবচেয়ে সুন্দর হয়, ভালো হয়। আলামিন, সে অলওয়েজ ট্রুথ, শরীয়তপুর, গোসাইরহাট।